4-এর দাগে 11 থেকে বাকি যা অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথম দেখো, প্রথম প্রশ্নটি কী বলেছে, প্রথম অর্থাৎ 11 দাগের প্রশ্নটি দেখো কী বলেছে, এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স ইকুয়ালস টু সি এক্স প্লাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডিএক্স। তাহলে দেখো এটা সব খুবই সহজ অঙ্ক। কী করবো আমরা, জাস্ট বিপরীত দিকে গুণ করে দেবো, কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি কীভাবে গুণ করবো, তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা। কোনাকুনি কীভাবে গুণ হবে, তাহলে এটার সাথে এটা গুণ হবে, কোনাকুনি এটার সাথে এটা গুণ হবে। তাহলে দেখো আমরা যদি করি, বা এক্স প্লাস বি সি প্লাস ডি এক্স ইকুয়ালস টু সি এক্স প্লাস ডি এ প্লাস বি এক্স। বা আমরা কী বলতে পারি দেখো, তাহলে এটা গুণ করলে কী হবে, এটা একবার এই পুরোটার সাথে আবার গুণ হবে, আবার এই প্লাস বিটা পুরোটার সাথে আবার গুণ হবে। তাহলে দেখো আমরা যদি প্রথমে একবার করি, দেখো তাহলে কী বলতে পারি, এ এক্স ইন্টু সি প্লাস ডি এক্স প্লাস বি, এই যে প্লাস বি, তাহলে প্লাস বি ইন্টু সি প্লাস ডি এক্স। একইভাবে এটা কী হবে, সি এক্সটা পুরোটার সাথে গুণ হবে, সি এক্স ইন্টু এ প্লাস বি এক্স প্লাস আমরা কী বলতে পারি, ডি ইন্টু এ প্লাস পি এক্স। দেখো তাহলে আমরা কি বলতে পারি, বা সি এক্স, এটা ভিতরে নিয়ে যাবো, ব্র্যাকেটগুলো খুলে দেবো, দিলে কী হবে, এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস বিডি এক্স ইকুয়ালস টু এ সি এক্স প্লাস এ বি বি সি এক্স স্কোয়ার প্লাস আমরা কি লিখতে পারি, এ ডি প্লাস বিডি এক্স। তাহলে দেখো একই জিনিস কি কমন আছে, তাহলে দেখো এটা এসি এক্স, এটাও এসি এক্স, তাহলে ও দেখি একই দিকে নিয়ে আসি, তাহলে আমরা কাটাকুটি হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আমরা পরের লাইনটা করি, দেখো তাহলে বা এসি এক্স প্লাস এডি এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডি এক্স, তাহলে এগুলোকে এদিকে নিয়ে চলে যাবে, এসি এক্স মাইনাস বিসি এক্স স্কোয়ার মাইনাস এডি মাইনাস বিডি এক্স ইকুয়ালস টু 0। তাহলে দেখো এসি এক্স আর কিছু কম একই জিনিস, দেখো বিডি এক্স কেটে গেল, পড়ে রইল কি দেখো, তাহলে এডি এক্স স্কোয়ার আর বিসি এক্স স্কোয়ার, তাহলে এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার, তারপরে কি আছে দেখো, এখানে কি পড়ে রইল, বিসি মাইনাস দেখো এখানে এডি, তাহলে বিসি আর এডিটা পড়ে রইল বাকি। তাহলে আমরা কী বলতে পারি, 0। বা এখান থেকে আমরা কী বলতে পারি, দেখো এখান থেকে পুরোটা থেকে কি কমন যাবে, দেখো এক্স স্কোয়ার যদি কমন নিই, দেখো এক্স স্কোয়ার কমন নিলে কী থাকবে, এডি মাইনাস বিসি প্লাস, দেখো এখান থেকে যদি আমি এটাকে আগে লিখি, তাহলে আমি যদি এটাকে আগে লিখি, মাইনাস এডি প্লাস বিসি, তাহলে আমি কী করবো, -1কে কমন নেব, -1 যদি কমন নিই মাইনাস, তাহলে এই মাইনাস কমন চলে এলো, তাহলে এই মাইনাস আর এই প্লাসে কী হয়ে যাবে, মাইনাস বিসি ইকুয়ালস টু 0। বা আমরা কী বলতে পারি, দেখো দেখো এই পুরোটাকে যদি একটা সংখ্যা ভাবো, এই পুরোটাকে, তাহলে দেখো এই জিনিসটা কমন যাচ্ছে, এই জিনিসটা হবে উভয়ের মধ্যে কমন, তাহলে আমি কী করবো, এডি মাইনাস বিসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কী বলতে পারি, এটাও 0 হতে পারে বা এটা 0 হতে পারে। তাহলে আমাদের যদি প্রশ্নে দেখি, প্রশ্নে এটা 0 হবে না বলে দিয়েছে, তাহলে বা আমরা কী বলতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। বা ঠিক আছে, তাহলে দেখো আমরা তাহলে উপরে যদি করে, তাহলে দেখো বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা কী বলতে পারি, 1। বা এক্স কখন 1 হবে, তাহলে এক্স যদি 1 হয় তাহলে এক্সের এটা কী হবে, √1। কিন্তু দেখো তাহলে কোনো নাম্বারের বর্গমূল কখন 1 হবে, কোন নাম্বারে যদি কোনো নাম্বারের স্কোয়ার কখন হচ্ছে 1 হবে, তাহলে 1-এর স্কোয়ার 1 হবে। তাহলে এটাকে আমরা কী বলতে পারি, প্লাসেরও স্কোয়ার 1 হতে পারে, মাইনাসেরও স্কোয়ার 1 হতে পারে। তাহলে বা এক্সের ভ্যালুটা কী হবে, প্লাস মাইনাস একটাকে আমরা কী লিখতে পারি, 1 × 1, তাহলে এখান থেকে কী হবে, 1। তাহলে দেখো 1। নেক্সট দেখো
নেক্সট দেখো 2x প্লাস 1, তাহলে এক্স ডবল আই 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়ালস টু 4, বা আমরা কী বলতে পারি, কী করতে পারি দেখো, তাহলে জাস্ট সিম্পল আগের মতো যেমন ভাব করছিলাম, তাহলে 2x প্লাস 1, এখানে কিছু নেই মানে 1, তাহলে 2x প্লাস 1 হোল স্কোয়ার এটা প্লাস 3 ইকুয়ালস টু 4। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি দেখো, 2x প্লাস 1 হোল স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে, a স্কোয়ার প্লাস 2ab মানে কি, এখানে 2 মানে 2x, a মানে 2x মানে 4x প্লাস 1 প্লাস 3 ইকুয়ালসটা আমরা কী বলতে পারি, এটা এদিকে চলে গেলে কী হবে 4 ইন্টু 2x প্লাস 1, বা 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়ালস টু দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি 8x মাইনাস 4, বা এটাকে যদি আমরা প্লাস 4, তাহলে এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি কী হবে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 8x মাইনাস 4 ইকুয়ালস টু 0, বা দেখো 4 কেটে গেল, বা এখান থেকে আমরা কী বলতে পারি 4x স্কোয়ার আছে, এখানে 4x আছে, এখানে 8x আছে, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি 4x স্কোয়ার মাইনাস দেখো মাইনাস 8 মাইনাস 4x ইকুয়ালস টু 0, বা আমরা যদি 4x কমন নিই কী থাকবে, এখান থেকে 4x কমন নিলে কী থাকবে x পড়ে থাকবে, আর এখান থেকে 4x পড়ে কমন নিলে 1 পড়ে থাকবে, বা এখান থেকে আমরা কী বলতে পারি 4x সমান 0, বা বা অথবা আমরা কী বলতে পারি 4x সমান 0, বা কী বলতে পারি x মাইনাস 1 সমান 0, বা এখান থেকে আমরা কী বলতে পারি x সমান 0 আর x ইকুয়ালস টু 1। দেখো নেক্সট দেখো 3/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6, তাহলে এটাকে কী করবো, এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি, সিম্পল আমরা এলসিএম লসাগু করে করতে পারি। তাহলে আমরা আবার এটাকে আরও যদি সহজভাবে করতে চাই, যদি আমরা এই যে x প্লাস 1 বারবার x প্লাস 1 একই টার্মস আসে, এটাকে আমরা কী করতে পারি, এটাকে কিছু একটা ধরে নিয়ে আমরা করতে পারি। তাহলে যদি আমরা বলি মনে ধরি x প্লাস 1 ইকুয়ালস টু p, তাহলে x প্লাস 1 যদি p হয় তাহলে আমরা কী বলতে পারি, যেখানে যেখানে x প্লাস 1 আছে সেখানে p বসিয়ে দেবো। তাহলে দেখো p/2 প্লাস 2/p ইকুয়ালস টু p/3 প্লাস 3/p ইকুয়ালস টু মাইনাস 5/6, বা আমরা কী বলতে পারি, এবার দেখো লসাগু করলো যদি, তাহলে 2p, তাহলে এখানে কী হবে p স্কোয়ার প্লাস 4 হবে ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, দেখো এখানে কত p হবে 6p, লসাগু করলে কী হবে, এখানে 3 আছে মানে কত 2p স্কোয়ার প্লাস এটা কত হবে 3, এখানে 6 নেই, তাহলে কী হবে 18, 3 6 18 মাইনাস, তাহলে এখানে কী হবে দেখো 6 আছে এখানে, তাহলে p নেই, তাহলে 5p, তাহলে বা আমরা কী বলতে পারি দেখো এখানে p আছে এখানে p আছে, কেটে গেল, দেন আমরা এই 2 আর 2 কেটে দিতে পারি, 3 2 6। একইভাবে আমরা এবার কী করতে কোনাকুনি গুণ করবো, তাহলে 3 ইন্টু পি স্কোয়ার প্লাস 4 ইকুয়ালসটা আমরা কী বলতে পারি 2p স্কোয়ার মাইনাস এই প্লাস 18 মাইনাস কত 5p, বা আমরা কী বলতে পারি দেখো এটাকে ভিতরে নিয়ে চলো 3p স্কোয়ার প্লাস 12 ইকুয়ালস টু দেখো 2p স্কোয়ার প্লাস 18 মাইনাস 5p, তাহলে আমরা কী করতে পারি পি সবগুলোকে একদিকে নিয়ে আসবো, দেখো এখানে পি এর বড়ো টার্মস আছে পি স্কোয়ারে, তাহলে এখানে কী হবে 3p স্কোয়ার প্লাস 12 মাইনাস 2p স্কোয়ার মাইনাস 18, দেখো এটা প্লাস এদিকে হলে প্লাস হয়ে যায় 5p ইকুয়ালস টু 0, বা আমরা কী বলতে পারি দেখো পি স্কোয়ার তাহলে মাইনাস আছে তাহলে একটা পি স্কোয়ার থাকবে, দেখো তারপর কি আছে এখানে 5p প্লাস 5p, এখানে কি আছে দেখো প্লাস 6 প্লাস 12 আর মাইনাস 18, তাহলে কী হবে মাইনাস 6 ইকুয়ালস টু 0, দেখো ঠিক করেছি কিনা, প্লাস 2p স্কোয়ার প্লাস 5p মাইনাস 6, তাহলে 3p স্কোয়ার থেকে 2p স্কোয়ার বাদ দিয়েছি দিলে p স্কোয়ার পড়ে রইলো, 12 থেকে 18 থেকে 12 বাদ দিয়েছি মাইনাস 6 পড়ে রইলো, আর প্লাস 5pটা এক্সট্রা যেটা ছিল সেটা বসে গেল। তাহলে আমরা এবার কী করতে পারি দেখো, এবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো উৎপাদকে যদি বিশ্লেষণ করি পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 6, তাহলে দেখো যখনই এদিকে প্রথমে প্লাস সেকেন্ডবারে মাইনাস থাকবে, তাহলে আমাদের কী করতে হবে, আমি বলেছিলাম কি ভেতরে এই সংখ্যাটা এইটাকে এই ধ্রুবক সংখ্যা আর এখানে যে সংখ্যাটা গুণ থাকবে তাদের মাল্টিপ্ল গুণ করার ফলে যেটা আসবে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে যেটা হবে সেটাকে কী করব, সেটার উৎপাদকগুলোর আমরা যোগ করলে আমার কী হবে
বিয়োগ করে এই সংখ্যাটা আনতে হবে, বিয়োগ করে এই সংখ্যাটা আনতে হবে। তাহলে দেখো 6 আছে, 6কে আমরা ভাঙতে পারি কি 6 × 1। দেখো আবার 6 আর যদি 1 আমি বিয়োগ করি তাহলে কত হবে 6 - 1 = 5। তাহলে আমরা কি লিখতে পারি, বা দেখো p² প্লাস 6 - 1p - 6 = 0। দেখো বুঝতে পারলে কিনা, এটাকে জাস্ট আমরা কী করেছি 2 × 6 ভেঙেছি। তাহলে p² প্লাস 6 আর তাহলে আমরা ভেতর থেকে ভেতরে নিয়ে আসবি পিটাকে, তাহলে 6p - p - 6 = 0। বা আমরা কি বলতে পারি পি, এখান থেকে যদি p কমন নিই দেখো কী পড়ে যাবে p + 6, এখান থেকে যদি -1 কমন নিই দেখো p + 6 = 0। বা এখান থেকে আমরা দেখো এই পুরোটাকে যদি একটা সংখ্যা পাবো, এই পুরোটাকে যদি একটা সংখ্যা পাবো, এখানে p + 1 আর 6 আছে, এখানে p + 6, তাহলে p + 6টাকে যদি আমি কমন নিই দেখো কী পড়ে যাবে, এখানে শুধু p পড়ে থাকবে আর এখানে কি থাকবে 1 পড়ে থাকবে -1 = 0। বা আমরা কি বলতে পারি দুটো সংখ্যার গুণফল যখন 0 হয় তাহলে কি বলতে পারি আমরা, যে কোনো একটি শূন্য হতে পারে। অতএব আমরা কি বলতে পারি p + 6 = 0 or বা p - 1 = 0। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি p = -6 আর এখান থেকে p = 1। দেখো এবার আমরা প্রথমে কী করেছিলাম x p = কী ধরেছিলাম x + 1টাকে p ধরেছিলাম, তাহলে আমরা সেই x + 1টাকে এখানে বসিয়ে দেবো। বা আমরা কী বলতে পারি x + 1 = -6, বা এখানে আমরা কী বলতে পারি x + 1 = 1। এখান থেকে দেখো x = কী হবে +1টাকে দিকে গেলে কী হবে -6 - 1 = -7। বা এটাকে কী লিখতে পারি আমরা x = 1 - 1, তাহলে কী হবে 0। তাহলে অতএব x = কী হতে পারে -7, 0। দেখো বুঝতে পারলি কি না। দেখো 14 দাগের অঙ্কটি আমরা কীভাবে করতে পারি। এই প্রশ্নটা করতে গেলে আমরা সিম্পল যেমন লসাগু করছিলাম এই দুটোকে লসাগু করে আবার গুণ করতে পারি, কিন্তু এটা করলে কী হবে এগুলো বড় বড় গুণ হয়ে যাবে, এই দুটো একবার গুণ হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, আবার এই দুটোকে গুণ করতে হবে। সেটা না করার জন্য আমরা সেটাকে আরেকটু সিম্পলিফাই করে নেবো। সিম্পলিফাই করার জন্য কী করবো দেখো এটাকে আমরা লিখতে পারি কি, অর্থাৎ এই সংখ্যাটার আমরা কী করবো এই সংখ্যার একটা মাল্টিপল আনবো, এখানে গুণিতক আনবো এখানে। তাহলে কী করবো 12x + 17 জায়গায় আমরা কী লিখতে পারি দেখো 17 জায়গায় লিখতে পারি কি আমরা 4 + 30, দেখো নিচে 3x + 1 মাইনাস আমরা এটাকে কী লিখতে পারি দেখো 2x + 15 জায়গায় আমরা লিখতে পারি কি +14 + 1 x + 7 = 3 × 5 = 15 16/5। বা দেখো এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা আলাদা করতে পারি, সিমিলারলি এটাকে আমরা আলাদা করতে পারি। দেখো কী করতে পারি আমরা যদি দেখি, যদি আমরা উল্টো কেস দেখি তাহলে দেখো 1/2 + 3/5 এটা করলে আমরা কি হয় দেখো, এটা করলে কী হয় দেখো প্রথমে আমরা কি করি 5 আর 2 লসাগু করি, তারপরে কি করি এই 5টা এখানে চলে যায় প্লাস এটা কি করে এই 2টা এখানে চলে যায় 23। অর্থাৎ আমার কি হয় দেখো এই পুরোটার সঙ্গে এটা একবার আসে, দেখো এইটা থেকে এইটা চলে আসছে, আর এই পুরোটার সাথে এইটার সঙ্গে আবার কি হয় এইটা চলে আসে, অর্থাৎ এই পুরোটার সাথে এইটা গেলে তারপরে আমাদের এই সংখ্যাটা আসে। একইভাবে আমরা কি করব এখানে ওইটাকে কাজে লাগাবো, এই কনসেপ্টটাই কাজে লাগাবো। কী করবো দেখো তাহলে আমরা কী বলতে পারি 12x + 4 ডিভাইডেড বাই কত 3x + 1 + 13/3x + 1 মাইনাস এটাকে আমরা কী লিখতে পারি দেখো একইভাবে 2x + 14 ডিভাইডেড বাই x + 7 + 1/x + 7 ইকুয়ালস আমরা কী লিখতে পারি 16/5। বাহ দেখো এটাকে আমরা এখান থেকে কী কমন দিতে পারি, এখানে দেখো 4 × 3 = 12 হতে পারে, এখানে 4 আছে, তাহলে এখান থেকে দেখো 4 কমন দিতে পারি। তাহলে 4 কমন হলে 3x + 1 পড়ে থাকবে ডিভাইডেড বাই 3x + 1 প্লাস একইভাবে 13/3x + 1 পড়ে রইল মাইনাস একইভাবে এখান থেকে যদি তুমি কমন নাও 2 কমন নাও 2x + 7 পড়ে রইল, নিচে x + 7 প্লাস 1/x + 7 ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি 16/15 এই 5। বা দেখো এটা আর এটা একই সংখ্যা, তাহলে কেটে দিলাম, এটা আর এটা একই সংখ্যা কেটে দিলাম, তাহলে এখানে পড়ে রইল কি দেখো 4 + 13/3x + 1 মাইনাস এখানে দেখো পড়ে রইল 2 + 1/x + 7
ইকুয়ালস টু 16/5। তাহলে আমরা কি বলতে পারি দেখো, তারপর আমরা কী বলতে পারি, ব্র্যাকেটটা খুলে ভিতরে নিয়ে যাব, বা তাহলে 4 + 13/3x + 1 মাইনাস এটা 2, 8 মাইনাস মাইনাসে মাইনাস 1/x + 7 ইকুয়ালস টু 16/5। বা দেখো তাহলে আমরা এই পরের লাইনটা কী করতে পারি, তাহলে কী করতে পারি পরের লাইনে দেখো 4 আর 2 বিয়োগ করলে কত হবে, বা 4 আর 2 যদি বিয়োগ করো কত হবে দেখো, তাহলে 4 আর 2 যদি বিয়োগ করো তাহলে কত হবে 2 + 13/3x + 1 ইকুয়ালস টু মাইনাস x 1/x + 7 ইকুয়ালস টু কত 16/5। আর তুমি এটাকে ওদিকে নিয়ে চলে যেতে পারো, বা আমরা কী করতে পারি, এটাকে যদি ওদিকে নিয়ে চলে যাই 3x + 1 মাইনাস 1/x + 7 ইকুয়ালস টু কত দেখো 2 - 16/5 মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো, এই দুটোর লসাগু কত হবে 3x + 1 ইন্টু x + 7, বা তাহলে এটা কী হবে 13 ইন্টু x + 7 মাইনাস 1 ইন্টু 3x + 1 ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি দেখো 5 লসাগু এখানে কিছু নেই মানে 1, তাহলে 16 - 10। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি 16 - 10, বা এখান থেকে দেখো আমরা যদি ভিতরে এইটাকে মাল্টিপ্লাই আগে আমরা উপরটা করে নিই দেখো 13x প্লাস 3 7 থেকে 7 91 মাইনাস 3x মাইনাস 1 ইকুয়ালস টু, তাহলে এখানে কত হবে এটা দেখো 6/5। তাহলে এটাকেও আবার আমরা গুণ করলে কী হবে দেখো 3x যদি গুণ করি x + 7-এর সাথে একবার গুণ হবে +1 ইন্টু x + 7, বা তাহলে আমরা কী বলতে পারি দেখো এখানে 3x আছে এখানে আছে, তাহলে আমরা কী বলতে পারি 10x। তাহলে এখান থেকে বলতে পারি কি দেখো 13x আর 3x, তাহলে 10x প্লাস এখানে 91 মাইনাস 1, তাহলে কী বলতে পারি 90 ডিভাইডেড বাই দেখো, তাহলে আমরা এটাকে কী লিখতে পারি 3x, তাহলে ভিতরে গেলে কী হবে 3x² প্লাস 3 7 21x প্লাস x প্লাস 7 ইকুয়ালস টু কত 6/5। বা আমরা কী বলতে পারি দেখো, বা এটাকে কী করতে পারি আমরা এটাকে কোনাকুনি নিয়ে যেতে পারি। তার আগে আমরা একটি কাজ করতে পারি, এখান থেকে কমন নিতে পারি। দেখো এখান থেকে কত কমন যাবে 2 যদি কমন যায়, এখানে কত 6 আছে মানে 2 এর তাহলে 2 এর মাল্টিপল আছে, তাহলে এটা কেটে যাবে। তাহলে এখান থেকে আমি যদি 2 কমনই কত থাকবে 5x প্লাস 45 ডিভাইডেড বাই দেখো এটাকে আরও সিম্পলিফাই করো 3x² প্লাস 2x প্লাস 7 ইকুয়ালস টু কত 6/5। তাহলে দেখো এটা কত হবে 3 দুগুণে 6 কেটে গেল। একইভাবে আমরা এবার কী করবো কোনাকুনি গুণ করে দেবো, তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে 5 + 4x 45 ইকুয়ালস টু 3 ইন্টু 3x² প্লাস 22x প্লাস 7। দেখো এটা 22 এসেছিলো তো, তাহলে এখান থেকে দেখো আমরা এবার এটাকে আরও সিম্পলিফাই করব। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি দেখো, বা 25x প্লাস 45 ইন্টু 5 করলে কত হবে 45 ইন্টু 5 করো কত 5 5 25 5 2 5 4 20 22 225, তাহলে কত হবে 225। তাহলে এই জায়গায় আমরা লিখতে হবে 225 ইকুয়ালস টু 3টার ভিতরে 9x² প্লাস 3টা 22-এর সঙ্গে গুণ কত 66x প্লাস 3 7 21, বা দেখো তাহলে একই দিকে নিয়ে যাব, তাহলে 9x² প্লাস 66x প্লাস 21 এটাকে একদিকে নিয়ে যাব, এটাকে এদিকে নিয়ে এলাম 25x প্লাস 225, বা আমরা কী করবো এটাকে এদিকে নিয়ে চলে আসবো, আনলে কী হবে দেখো, বা 9x² প্লাস 66x প্লাস 21 মাইনাস 25x মাইনাস 225 ইকুয়ালস টু 0। দেখো বা এটাকে আমরা কী লিখতে পারি 9x² থাকবে, দেখো 66x থেকে 25x বাদ দিলে কত থাকবে 66 থেকে 25 বাদ দাও কত থাকবে দেখো 1 4, তাহলে 41, তাহলে এখানে কী হবে প্লাস 41x
প্লাস 41x, আর এটা থেকে এটা বাদ দিলে কত হবে -204 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে তাহলে কি আমার কী করতে হয়, এই দুটোকে গুণ করতে হয়, করে উৎপাদকের রিলেশন করতে হয়, করে সেটার কী করতে হয়, দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমার কী করতে হবে, যখন এখানে প্লাস থাকবে যখন এখানে মাইনাস থাকবে তখন ভিতরে কী করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে দুটো সংখ্যার মাইনাস করলে এই সংখ্যাটা আসবে, সেই দুটো সংখ্যার গুণ পড়লে আবার এই সংখ্যা এবং এই সংখ্যার গুণফল হবে। অর্থাৎ দেখো 204টাকে ভাঙো, 2 দিয়ে 51, সরি 102, 2 দিয়ে 51, 3 7 51। একইভাবে 9টাকে ভাঙো, 9টাকে যদি ভাঙি 3 থেকে 9, তাহলে কোন কোন সংখ্যার গুণ করলে দেখো গুণ করলে এই সংখ্যাগুলো উৎপাদকগুলো বেরিয়েছে, উৎপাদকের কোন দুটো উৎপাদক নেব আমরা, যেখানে কী হবে দুটো বিয়োগ করলে কী হবে 41 হবে। তাহলে দেখো আমরা যদি একবার চেষ্টা করি, তাহলে প্রথমে যদি আমরা 51 নিলাম, তাহলে 51 থেকে দেখো 4 9 36, তাহলে হবে না। তাহলে আমরা কী করব, যদি আমরা এই 4টাকে দেখি, এই 4 আর এই 17, তাহলে 4 17 68, 4 17 68, আর কী করবো আমরা, পড়ে রইলো কি এই 3 আর এই 3, তাহলে 3 3 3 থেকে 27, 27 আর 68 বিয়োগ করো, দেখো কত হয় 68 27, বিয়োগ করলে কত হবে 1 4, দেখো তাহলে মিলে যাচ্ছে। তাহলে আমাদের কী করবো, তাহলে আমাদের কত হবে 68 বিয়োগ 27, 68 বিয়োগ 27 করলে কী হবে আমার হয়ে যাবে, তাহলে 90x² প্লাস 68x, 68 মাইনাস 27 ইন্টু এক্স মাইনাস 204 ইকুয়ালস টু 0। বা দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, বা 9x² প্লাস, তাহলে এক্সটাকে ভিতরে নিয়ে যাব, প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান সমান কত 0। বা দেখো 68, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, বা দেখো এখান থেকে কিছু কমন যাবে কি, দেখো 68কে আমরা কী করতে পারি 4 17 68, তাহলে 4 17 68, তাহলে আমার 400 এটা কমন আসবে না কোনো কিছু, তাহলে 17 আছে আর আছে, তাহলে এখান থেকে একমাত্র এক্সই কমন দেবে, তাহলে এখান থেকে এক্স কমন রেখে পড়ে থাকবে 9x প্লাস 68। একইভাবে এখান থেকে আমরা কী কমন হবে, দেখো যেহেতু এখানে 9 আছে তাহলে এখানে 9 আনতে হবে, তাহলে 9 দেখো 3 যদি কমন নাও দেখো কী পড়ে থাকবে 9x, এখান থেকে 3 যদি কমন নাও দেখবে 68 পড়ে থাকবে, তাহলে এই মাইনাস আর মাইনাসে কী হবে প্লাস হবে ইকুয়ালস টু 0। বা আমরা কী বলতে পারি 9x প্লাস 68 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 0। বা 9x প্লাস, অথবা আমরা কী বলতে পারি যে কোনো একটি শূন্য হতে পারে, 9x প্লাস 68 ইকুয়ালস টু 0 বা x মাইনাস 3 ইকুয়ালস টু 0। আমরা কী বলতে পারি x ইকুয়ালস টু 3, এখান থেকে আমরা কী লিখতে পারি 9x ইকুয়ালস টু কত মাইনাস 68, বা x ইকুয়ালস টু কত বলতে পারি মাইনাস 68/9। দেখো তাহলে আমাদের হয়ে গেল 14 দাগের অঙ্ক। একইভাবে দেখো আমরা 15 দাগের অঙ্কটি করব। 15 দাগের অঙ্কটি কী বলেছে দেখো, x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 3 ইকুয়ালস টু 5। দেখো এগুলো করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো, দেখো একই জিনিস কমন আছে x প্লাস 3, এখানে x প্লাস 3 কিন্তু এখানে নিচে আছে, এখানে x মাইনাস 3 এখানে উপরে, তাহলে কী করতে পারি আমরা এই পুরোটাকে একটা সংখ্যা ধরে নেবো। তাহলে পুরোটাকে যদি আমরা ধরে নিই অর্থাৎ x প্লাস 3 x মাইনাস 3, এটাকে যদি আমি p ভাবি, দেখো যদি এটাকে যদি আমরা p ভাবি তাহলে দেখো তাহলে কী হবে, দেখো যদি উল্টে যায় তাহলে উল্টে গেলে কী হবে, অর্থাৎ আমরা যদি ঘুরিয়ে দিই তাহলে এটাকে এদিকে নিয়ে যাবো, এটাকে এদিকে নিয়ে যাবো, তাহলে কী করতে পারি আমরা 1/p যদি নিই তাহলে পিটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে 1/p, তাহলে আবার ঘুরে নিলে x মাইনাস 3 উপরে এদিকে চলে গেল, এখানে চলে গেল, এটা এখানে চলে গেলো, একইভাবে এইটাকে নিচে নিয়ে চলে যাবো, তাহলে x প্লাস 3। তাহলে দেখো যদি p এই সংখ্যাটা হয় তাহলে 1/p হচ্ছে এই সংখ্যাটা, তাহলে আমরা কী বলতে পারি দেখো, তাহলে আমরা কী করতে পারি, তাহলে এই পুরোটাকে আমরা p ধরবো, তাহলে p ধরলে এটা 1/p হয়ে যাবে, তাহলে 6/p, তাহলে আমরা সেইভাবে করবো। দেখো মনে করি, তাহলে আমরা কী বলতে পারি, মনে করি x প্লাস 3/x মাইনাস 3 ইকুয়ালস টু p, বা আমরা কী বলতে পারি অর্থাৎ p প্লাস এটা কী হবে 6/p, এটাকে p কী করে হবে, তাহলে x মাইনাস 3/x প্লাস 3 কত হবে p হবে, অর্থাৎ আমরা বলতে পারি এটা। তাহলে এখানে দেখো এটা p সমান সমান 5, তাহলে এবার কী করবো দেখো একইভাবে লসাগু করে p² প্লাস 6 ইকুয়ালস টু 5, বা আমরা কী বলতে পারি পিটাকে ওদিকে নিয়ে গেলো p² প্লাস 6 ইকুয়ালস টু 5p। বা দেখো এদিকে সবগুলোকে একদিনে যাবো p² প্লাস 6,
তাহলে দেখো এটাকে যদি আমি আগে মাইনাস লিখি, আমি পরপর লিখবো, তাহলে -5p হয়ে যাবে, +6 পড়ে রইলো। বা দেখো 3টাকে যে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে আমাদের কী করতে হবে, ভিতরে কী করতে হবে, ভিতরেও মাইনাস করতে হবে। মাইনাস করলে কী হবে, যখন মাইনাস আর প্লাস থাকে তখন ভিতরের সংখ্যাটাও এই উৎপাদকগুলোর মাইনাস করে আনতে হবে। তাহলে অর্থাৎ 3 আর 5, 6টাকে আমরা কী করতে পারি, 6টাকে লিখতে পারি 3 2, কিন্তু 3 2 বিয়োগ করলে 5 আসবে না, 6টাকে আবার কি লিখতে পারি 6 × 1 লিখতে পারি। তাহলে দেখো 6 1 বিয়োগ করলে কত হবে, 5 হবে, p স্কোয়ার মাইনাস, ও সরি আমি ভুল বললাম। তাহলে কী করতে হবে, যখনই এখানে মাইনাস থাকবে, যখনই এটা মাইনাস থাকবে এখানে প্লাস থাকবে, তখন কী করতে হবে, ভিতরেও কী করতে হবে, পজিটিভ করতে হবে। তাহলে ভিতরেও প্লাস করে এটা আনতে হবে। তাহলে দেখো 6টাকে আমরা কী লিখতে পারি 3 × 2, তাহলে দেখো 3 আর 2 যদি যোগ করি আমরা কী হবে, এইটা আসবে। তাহলে কী করতে পারি আমরা, বা লিখতে পারি কি p স্কোয়ার, 5-এ দেখো কী লিখতে পারি 3 + 2 × p + 6 = 0, বা আমরা কী লিখতে পারি, দেখো কী লিখতে পারি, দেখো বা p স্কোয়ার, পিটাকে ভিতরে নিয়ে যাব, -3p -2p + 6 = 0, বা এটাকে কী লিখতে পারি, দেখো পি এখান থেকে কী কমন যাবে, পি কমন যাবে, তাহলে p -3 মাইনাস এখান থেকে কী কমন যাবে, 2 কমন যাবে, গেলে কী হবে, p -3 = 0। একইভাবে দেখো এই পুরোটাকে যদি একটা সংখ্যা থাকে পুরোটাকে, তাহলে একই কমন জিনিস কী আছে, p -3, তাহলে এখানে p -3 যদি কমন নাও তাহলে এখানে কী পড়তে হবে, p, এখানে কী পড়তে হবে 2, তাহলে = 0। বা দেখো আমাদের কী রয়েছে, বা আমরা কী বলতে পারি p -3, অথবা আমরা কী বলতে পারি p -3 0 হতে পারে, অথবা p -2 0 হতে পারে। তাহলে এখান থেকে p এর ভ্যালু কত, 3, এখান থেকে p এর ভ্যালু কত, 2। কিন্তু দেখো আমাদের আমরা p এর ভ্যালু তো চাইনি, আমাদের চেয়েছে x এর ভ্যালু। আমরা p = কী ধরেছিলাম, দেখো p = ধরেছিল x + 3 / x -3, এটাকে আমরা p ধরেছিলাম। তাহলে এখানে বসিয়ে দেবো, আর আমরা কী লিখতে পারি x + 3 / x -3 = p, = 3, বা এখানে একইভাবে x + 3 x -3 = 2। তাহলে দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি, কোনাকুনি গুণ করবো, তাহলে x + 3 এদিকে থাকবে, তাহলে 3x - 9, একইভাবে এখান থেকে যদি করো x + 3 = কত হবে, 2x - 6, বা এখান থেকে দেখো এক্সগুলোকে একই দিকে নিয়ে যাবো, সংখ্যাগুলোকে একই দিকে, তাহলে আমরা কী করবো, এক্সটাকে ওদিকে নিয়ে যাবো সংখ্যাগুলোকে, তাহলে 3 - 6 - 3 -9 -9টা এদিকে গেলে +9 3x, আর এটা এদিকে গেলে কী হবে, x। একইভাবে বা x, তাহলে এটাকে কী করবো, এক্সটাকে ওদিকে নিয়ে যাবো, 3টাকে এদিকে, তাহলে 3 - 6টাকে এদিকে নিয়ে +6 = 2x -6 -x, বা এখান থেকে দেখো এটা কত হবে, 9 3 12 = কত, 2x। এখান থেকে কত এসছে দেখো, 9 = কত, x, বা অর্থাৎ আমরা কী বলতে পারি x = 9, এটা একটা সমীকরণের সমাধান। একইভাবে এটাকে দেখো আমরা কী লিখতে পারি, x = কী লিখতে পারি, 12/2, তাহলে কত হবে, 6। দেখো +b + x = 1/a + 1/b + 1/x, এই অঙ্কগুলো করার বিভিন্ন 3 রকমভাবে আমরা করতে পারি। একটা, এটাকে এদিকে নিয়ে আসতে পারি, এনে সলভ করতে পারি, আবার এটাকে এদিকে নিয়ে এসে সলভ করতে পারি, আবার এটাকে এদিকে নিয়ে এসে সলভ করতে পারি। তাহলে আমরা যে কোনো একটাই করতে পারি। তাহলে দেখো আমরা প্রথমে এটাকে নিয়ে এসে সলভ করব। তাহলে এটাকে যদি আমরা নিয়ে আসি, দেখো x 1/a + b + x = আমরা কী করবো, মাইনাস এটাকে দেখো এটা এদিকে গেলে -1/a = দেখো 1/b + 1/x, এটাকে রয়ে গেল। একইভাবে দেখো এখানে আমরা কি করতে পারি, যদি আমরা এটাকে লসাগু করি a × a + b + x, এটা একটা হয়ে গেল। তাহলে সমান কী হতে পারে, তাহলে এটা হচ্ছে a, এখানে a হবে, এখানে a + b আছে, তাহলে এখান থেকে কী হবে, a + b + x সমান এটা কি লিখতে পারি, দেখো এই দুটো লসাগু কত, bx, প্লাস এখান থেকে আমরা কী বলতে পারি, দেখো x + b, দেখো একইভাবে এটা লসাগু bx, তাহলে এখানে b আছে, এখানে x নেই, তাহলে এটা xটা এখানে চলে আসবে, আর এখানে হচ্ছে x আছে, b নেই, তাহলে bটা এখানে চলে আসবে। তাহলে দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি, 1/a × a + b + x × a মাইনাস, দেখো এই মাইনাসটা ভিতরে গেলে a - b - x = কী হবে, x + b / bx, বা দেখো এটা a কেটে গেল, তাহলে এখানে কী পড়ে রইল,
অফ বি প্লাস এক্স ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি প্লাস এক্স হয়ে গেল। তাহলে সমান এক্স প্লাস বি বাই বি এক্স। তাহলে আমি কী করবো, এবার একই দিকে নিয়ে যাবো সবগুলোকে। এটাকে যদি আমি এদিকে নিয়ে চলে যাই তাহলে কী হবে, এটাকে এখানে কিছু নেই মানে জুড়ে পড়ে থাকবে, একইভাবে এক্স প্লাস বি বাই বি এক্স। তাহলে এটা এখানে মাইনাস আছে, এদিকে গেলে কী হবে প্লাস বি প্লাস এক্স ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। তাহলে দেখো আমরা কী লিখতে পারি, বা আমরা কী বলতে পারি এখান থেকে কী বলতে পারি, জিরোটাকে ওইদিকে নিয়ে যাবো। তাহলে আমরা দেখো এটাকে যদি আমরা কী লিখতে পারি, ঘুরিয়ে লিখতে পারি এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স বি বা বি এক্স প্লাস বি প্লাস এক্স এ ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু কত, জিরো। বা এখান থেকে আমরা কী কমন নিতে পারি, দেখো এখান থেকে কী কমন নিতে পারি, দেখো এক্স প্লাস বিটাকে যদি আমরা কমন নিই হয়ে গেল। তাহলে এখান থেকে নিচে পড়ে হলো কি 1/এক্স বি বা বি এক্স একই ব্যাপার প্লাস 1/এ প্লাস এ ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এটা পড়ে রইলো সমান সমান জিরো। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, এক্স প্লাস বি একটা সমান সমান জিরো হতে পারে, এটা একটা হতে পারে। তারপর এটাকে আমরা আরও যদি সলভ করি দেখো কী হবে, এটা লসাগু কী হবে, এ বি এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। তাহলে এখানে কী হবে, এই পুরোটা এখানে চলে আসবে এ ইন্টু এ প্লাস বি প্লাস এক্স প্লাস এখানে কত থাকবে দেখো, প্লাস এখানে বি এক্স ইকুয়ালস টু জিরো। বা এখান থেকে আমরা কী বলতে পারি, এক্স ইকুয়ালস টু মাইনাস বি একটা সমাধান বেরিয়ে গেল। একইভাবে এটা যদি আমরা এদিকে নিয়ে চলে যাই পুরোটাকে তাহলে কী হয়, জিরো হয়ে যাবে। তাহলে এটা আমার লেখার দরকার নেই। তাহলে দেখো এটাকে যদি আমি জিরো করে দিই তাহলে এটা সমান সমান পুরোটা সমান সমান জিরো হবে। তাহলে এ ইন্টু, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, এটাকে ভিতরে নিয়ে গেলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান সমান জিরো। বা এখান থেকে কী বলতে পারি, দেখো এখান থেকে কী বলতে পারি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান জিরো। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, এখান থেকে দেখো এই এগুলোকে একদিকে নিয়ে যাবো আমরা। তাহলে এ স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ বি প্লাস বি এক্স, এটাকে যদি আমরা এরকম লিখি তাহলে কী হবে, দেখো এখান থেকে যদি এ কমন নিই এ প্লাস এক্স প্লাস এখান থেকে যদি আমি কী কমন নিই, দেখো বি কমন নিই, তাহলে দেখো এ প্লাস এক্স সমান সমান জিরো। বা দেখো এই পুরোটা সংখ্যা, এটা একটা পুরো সংখ্যা, তাহলে এখান থেকে কী লিখতে পারি, এ প্লাস এক্স কমন নিলাম, নিলে পড়ে রইল কি এখানে এ প্লাস বি। বা তাহলে এটা একটা সংখ্যা, তাহলে এটা আমার জিরো হতে পারে এদিকে গেলে, তাহলে আমরা কি লিখতে পারি, বা দেখো তাহলে আমার এটাই পড়ে রইলো। তো তাহলে এখান থেকে দেখো এখান থেকে আমরা কী বলতে পারি, আমার বের করতে হবে এক্স এ প্লাস এক্স এর মান। তাহলে এই ভ্যালুটা যদি এপারে নিয়ে যাই ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেলে জিরো হবে। তাহলে এ প্লাস এক্স আমরা কী বলতে পারি, জিরো। বা এখান থেকে এক্স ইকুয়ালস টু কী লিখতে পারি, এটাকে যদি এদিকে নিয়ে যাই কী হবে, মাইনাসে। অর্থাৎ এর ভ্যালু কী হলো, অথবা আমরা কী বলতে পারি, এক্স ইকুয়ালস টু একটা হচ্ছে মাইনাসে একটা মাইনাস বি। দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একইভাবে যদি আমরা পরের কোশ্চেনটা করি, দেখো এক্স ভি দুটো হয়, তাহলে কি বলেছে দেখো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে খুব সহজ হবে আমরা দেখো এই সংখ্যাটা একই, পুরো সংখ্যাটা একই। তাহলে আমরা কী লিখতে পারি, পুরোটাকে আমরা যে কোনো একটা ধরে নেবো, এ প্লাস বি ধরি আমরা কি, তাহলে এ প্লাস বি এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু পি। বা আমরা কী লিখতে পারি, পি স্কোয়ার, অথবা আমরা কী লিখতে পারি, পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়ালস টু 0। বা আমরা কী লিখতে পারি, দেখো এই 6টাকে আমরা কী করতে হবে, ভেঙে এই দুটোর এটা কি সংখ্যাটা আনতে হবে। তাহলে এই সংখ্যাটা কীভাবে আনতে পারে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে ভিতরে কী হবে, যখন প্রথমটা মাইনাস পরেরটা প্লাস হয় ভিতরেরটা কী হবে, আমার প্লাস হতে হবে। তাহলে আমার কী করবো, দেখো 6টাকে ভাঙতে পারি কি 3 ইন্টু 2, তাহলে 3 আর 2 যোগ করলে কী হবে, 6 হবে, 5 হবে, মাইনাস 3 প্লাস 2p প্লাস 6 ইকুয়ালস টু 0। তারপর দেখো পি স্কোয়ার মাইনাস এই 3pর ভিতরে চলে এলো, মাইনাস 2p প্লাস 6 ইকুয়ালস টু 0। বা আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে কী কম যায়, পি মাইনাস 3
মাইনাস এখান থেকে কী কমে টু পি মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। দেখো এখানে পি মাইনাস থ্রি, এখানে পি মাইনাস থ্রি, বা পি মাইনাস থ্রি ইকুয়ালস টু ইন্টু পি মাইনাস টু ইকুয়ালস টু জিরো। তাহলে কী হতে পারে, হয়তো বা পি মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো হতে পারে, বা কী হতে পারে পি মাইনাস টু ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে পি ইকুয়ালস টু থ্রি, পি ইকুয়ালস টু টু। কিন্তু দেখো আমাদের পি এর ভ্যালু বের করতে বলেনি, আমাদের বের করতে বলেছে কি এক্সের। তাহলে এখানে পি সমান সমান কী ধরেছিলাম এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা কী করবো, পি এর ভ্যালু বসিয়ে দেবো। তাহলে দেখো যদি পি এর ভ্যালু বসিয়ে দিই কী হবে, তাহলে পি এর ভ্যালু কী ছিল, পি সমান সমান এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ বসিয়ে পাই। তাহলে বসিয়ে পাই কীভাবে পাবো, দেখো বসালে কী হবে, একটা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান টু, আর একটা কী হবে থ্রি, আর এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু টু। তারপর কী করবো দেখো, বা তাহলে কোনাকুনি গুণ করে দেবো, হয়ে গেল। তো তাহলে কী করবো আমরা, এটাকে কোনাকুনি যদি গুণ করি এক্স প্লাস এ ইকুয়ালস টু কত হবে, থ্রি ইন্টু এক্স মাইনাস এ। একইভাবে এটাকে কোনাকুনি গুণ করলে কী হবে, এক্স প্লাস এ ইকুয়ালস টু টু ইন্টু এক্স মাইনাস এ। বা আমরা কী বলতে পারি, এক্স প্লাস এ ইকুয়ালস টু কত, থ্রি এক্স মাইনাস থ্রি এ। এখান থেকে আমরা কী লিখতে পারি, এক্স প্লাস এ ইকুয়ালস টু টু এক্স মাইনাস টু এ। বা দেখো এক্সগুলোকে একদিকে নিয়ে চলো, তাহলে আমরা কী করতে পারি, এক্সগুলোকে একদিকে নিয়ে এসো, তাহলে আমরা এখানে প্লাস মাইনাস থ্রি এক্স চলে আসবে, আর এখানে মাইনাস থ্রি এ আছে, আর একটা এপারে মাইনাস এ হয়ে যাবে। একইভাবে এখানে কী হবে, এক্স মাইনাস টু এক্সটা এখানে আসবে, আর এখানে মাইনাস টু এ আছে, এখানে কী হয়ে যাবে মাইনাস এ। তাহলে এখানে দেখো কত হবে এক্স, তাহলে এটা কত হবে মাইনাস টু এক্স হয়ে যাবে। একইভাবে এখানে কত হবে মাইনাস ফোর এ, তাহলে এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। বা আমরা এক্স কী বলতে পারি, এক্স ইকস টু ফোর এ বাই টু, দ্যাট ইজ টু সমান সমান টু এ। অর্থাৎ আমরা কী লিখতে পারি, এক্স ইকস টু একটা টু এ। একইভাবে যদি আমরা এটাকে দেখি, দেখো এখানে কি আছে এক্স মাইনাস এক্স, নাহলে মাইনাস এক্স হয়ে যাবে। এখানে কত মাইনাস থ্রি এ, তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে গেলো, বা এক্স ইকস টু আমরা কী বলতে পারি থ্রি এ। অর্থাৎ একটা হচ্ছে এক্সের ভ্যালু টু এ, একটা হচ্ছে এক্সের ভ্যালু থ্রি এ। দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, দেখো এক্স ভি ডবল আই ট্রিপল আই, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইকুয়ালস টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি। তাহলে এটাকে কী করতে পারি, এটাকে আমরা কাজ করতে পারি, এক কাজ করতে পারি, এই এক্সটাকে এদিকে নিয়ে আসতে পারি, এই পুরোটাকে এদিকে নিয়ে যেতে পারি। গেলে কী হবে দেখো, বা এমনি সিম্পল করতে পারো তুমি, এটাকে সিম্পলি যেমন লসাগু করে করতে পারো। বাট আমরা আরও যদি আর একটু ভালোভাবে হয়ে যাবে, এটাকে এদিকে নিয়ে চলে আসবো, এই পুরোটাকে এদিকে নিয়ে চলে যাবো। তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু, দেখো এই পুরোটাকে এদিকে নিয়ে যাবো, তাহলে এক্স ওয়ান বাই এক্স প্লাস বি হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস ছিল মানে এটা প্লাস, মাইনাস এখানে কী হবে ওয়ান বাই এ প্লাস বি। তাহলে দেখো এর কী হবে এক্স এ এক্স, তাহলে এখানে কী হবে এ মাইনাস এক্স। একইভাবে এটা কী হবে দেখো এক্স প্লাস বি ইন্টু এক্স এ প্লাস বি সমান সমান কত হবে, দেখো এ প্লাস বি এদিকে যাবে মাইনাস এক্স প্লাস বি। বা আমরা কী বলতে পারি এ মাইনাস এক্স বাই এ এক্স ইকুয়ালস টু, দেখো এ প্লাস বি মাইনাস এক্স মাইনাস বি। তাহলে দেখো এটা কেটে গেলে কী থাকবে, দেখো এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান জিরো। বা আমরা কী বলতে পারি পুরোটাকে একই দিকে নিয়ে আসবো, তাহলে এখানে এ মাইনাস এক্স বাই এ এক্স সমান সমান কী হচ্ছে, এখানে এ মাইনাস এক্স বাই এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা কী করতে পারি দেখো, বা একই দিকে এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ এক্স মাইনাস এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান, একবার থেকে যদি আমি এটা নিয়ে চলে যাই তাহলে এখানে কিছু নেই মানে জিরো আছে। তাহলে দেখো আমরা কী বলতে পারি এরপরে, বা আমরা এখান থেকে কী কমন নিতে পারি এ মাইনাস এক্স যদি কমন নিই, দেখো ওয়ান বাই এ এক্স পড়ে রইল এখানে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি।
সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি a মাইনাস এক্স ইকুয়ালস টু 0 একটা হতে পারে, আর একটা হতে পারে এই পুরোটা। তাহলে 1/ax মাইনাস 1/x প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 0। দেখো তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, বা এ ইকুয়ালস টু এক্স, অর্থাৎ আমরা ঘুরে লিখতে পারি এক্স ইকুয়াল টু এ। এটা একটা সমীকরণের সমাধান বেরিয়ে গেল। তারপর আমরা কী লিখতে পারি, পুরোটা এখানে থাকবে, এটাকে এদিকে নিয়ে চলে যাবে। 1/ax ইকুয়ালস টু কী লিখতে পারি 1/x প্লাস বি ইন্টু এ প্লাস বি হয়ে গেল। বা দেখো কোনাকুনি যদি গুণ করি, এটা ওদিকে চলে যাবে এই পুরোটা দিকে। তাহলে এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু এ এক্স। বা দেখো এটা গুণ করলে কী হবে এক্স ইন্টু এ প্লাস বি, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু কি এ এক্স। বা দেখো তাহলে এখান থেকে আমরা যে করতে পারি, এটাকে ভেতরে নিয়ে যাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এটাকে আমরা এ বি প্লাস বি বি গুণ করলে বি স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স। তাহলে আমরা কি লিখতে পারি, এ এক্সটাকে এদিকে নিয়ে আসবো, এক্স প্লাস বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ এক্স ইকুয়ালস টু 0। দেখো এ এক্স কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে বি এক্স ইকুয়ালস টু, দেখো বি এক্সটাকে এখানে রাখবো, এই কেলেকে এদিকে নিয়ে যাবো, মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, যখনই মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এটাকে বা লিখতে পারি কি এক্স ইকুয়ালস টু মাইনাস, এখান থেকে যদি আমি বি কমন নিই এ প্লাস বি, নিচে কত হবে বি, দেখো এই বিটা, তাহলে কত পড়ে রইল মাইনাস অফ এ প্লাস বি। এটা হচ্ছে তার উত্তর। দেখো এরপরে আমাদের দেখো এক্স আই এক্স কী বলেছে, দেখো 1/x মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3 এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 1/6। তাহলে এটাকে কী করব, দেখো এটাকে যদি আমরা সিম্পলি লসাগু করি তাহলে অনেক বড় হয়ে যাবে। তাহলে এটাকে আমরা যদি এটাকে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে 1 আর 2 আছে, এই দুটোকে যদি তুমি বিয়োগ করো এই 1 আসবে। একইভাবে এখানে 3 আর 2 আছে, এই দুটোকে বিয়োগ করো তাহলে 1 আসবে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, দেখো এই পুরোটাকে যদি এই পুরোটার থেকে এই পুরোটাকে যদি বিয়োগ করো তাহলে একই হয়ে যাবে। তাহলে আমরা কী লিখতে পারি, দেখো বা এক্স মাইনাস 1 মাইনাস অফ এক্স মাইনাস 2 ইকুয়ালস টু ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। দেখো এটাকে করে দেখো, তাহলে করলে কী হবে, দেখো এক্স মাইনাস 1 এটাকে ভেতর থেকে করলে কী হবে এক্স মাইনাস 1 মাইনাস, তাহলে কত হবে মাইনাস এক্স প্লাস 2। দেখো কেটে গেল, তাহলে এই প্লাস 1 পড়ে থাকবে, ওভারঅল প্লাস 1, তাহলে এই প্লাস 1টা। তাহলে একই রকমভাবে আমরা যদি এগুলোকেও লিখতে পারি এরকম। তাহলে কী লিখতে পারি এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে আমরা এটাকে মুছে দিতে পারি, কোনো কাজে নেই। মাইনাস 4 ইকুয়ালস টু তাহলে কত হবে 1/6। বা আমরা কি লিখতে পারি, দেখো যদি আমরা কোনো সংখ্যা এরকম থাকে 1/2 প্লাস 1/3, তাহলে আমরা কী করি, বা তুমি ধরো 1/2 1/4, তখন কী করি আমরা প্রথমে লসাগু করে এটা লসাগুটাকে কীভাবে রাখি, লসাগু হয়ে আবার এটাকে আমরা ঘুরিয়ে দিই, তারপর আবার এটাকে এর সাথে যেমন করে লসাগু করে আমরা যোগ বিয়োগ করি, সেম আমরা এর উল্টো কেসটা করব। উল্টো কেসটা অর্থাৎ কী করব, এটা অলরেডি আমাদের সংখ্যা আছে, এটাকে আমরা ফিরে যাব, ব্যাকওয়ার্ড প্রসেসে যাব। ব্যাকওয়ার্ড প্রসেসে গেলে কী হবে, অর্থাৎ কী লিখতে পারি আমরা এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এই পুরোটাকে লিখতে পারি। একইভাবে মাইনাস অফ এক্স মাইনাস 2 মাইনাস অফ এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস একইভাবে এইটাকে যদি ভাঙি এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3।
একইভাবে দেখো এটাকে লিখতে পারি এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ইন্টু মাইনাস এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর সমান সমান কত বলেছে 1/6। তাহলে আমরা কি লিখতে পারি দেখো দেখো এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তারপর দেখো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর তাহলে এখানে কী পড়ে রইলো এখানে পড়ে রইলো 1/x মাইনাস টু মাইনাস এখানে কী পড়লো 1/x মাইনাস ওয়ান প্লাস 1/x মাইনাস থ্রি মাইনাস 1/x মাইনাস টু তাহলে এখানে কী পড়ে রইলো প্লাস 1/x মাইনাস ফোর মাইনাস 1/x মাইনাস থ্রি ইকুয়ালস টু কত 1/6 ইকুয়ালস টু 1/6 দেখো তাহলে এখান থেকে কী পড়ে রইলো দেখো এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান কেটে গেল এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে গেল তাহলে পড়ে রইলো কি 1/x মাইনাস ওয়ান এইটা পড়ে রইলো তাহলে মাইনাস অফ তাহলে আমরা আগে প্লাসটাকে লিখি তাহলে 1/x মাইনাস ফোর মাইনাস অফ 1/x মাইনাস ওয়ান ইকুয়ালস টু 1/6 পড়ে রইলো এটাকে আমরা কী লিখতে পারি দেখো তাহলে এটাকে কী লিখতে পারি কী করতে পারি বা এটা লসাগু কী হতে পারে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান লসাগু বাই সিক্স তাহলে লসাগু হতে পারে এক্স মাইনাস ওয়ান এখানে তাহলে মাইনাস অফ এক্স মাইনাস ফোর এখানে তাহলে কী করতে পারি আবার আমরা দেখো বা এক্স মাইনাস ওয়ান মাইনাস অফ এক্স দেখো এই মাইনাস এক্স মাইনাস প্লাস প্লাস ফোর ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান সমান সমান কত 1/6 বা এটাকে আমরা যদি দেখো এটাকে আমরা কী করতে পারি সিক্স এক্স কেটে গেল বা এখানে কত হবে প্লাস থ্রি উপরে প্লাস থ্রি নিচে কত হবে এক্স মাইনাস ফোর তাহলে এটাকে আমরা যদি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত 1/6 তাহলে দেখো এবার কোনাকুনি যদি গুণ করি 3 × 6 ইকুয়ালস টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান বা 3 × 6 কত 18 এটাকে যদি গুণ করো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান বা দেখো 18 ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স এই মাইনাস আছে প্লাস ফোর বা দেখো এটাকে যদি আমরা দেখো এখানে কী আছে 18 ইকুয়ালস টু এটাকে যদি আমরা আগে লিখি এক্স স্কোয়ার মাইনাস দেখো এক্স আর এই এক্স হলো মাইনাস 5x প্লাস ফোর ইকুয়ালস টু 18 এটাকে এদিকে লিখো এটাকে এদিকে লিখো বা এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস ফোর মাইনাস 18 ইকুয়ালস টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়ালস টু 0 দেখো বা দেখো দেখো আমরা 14টাকে কীভাবে ভাঙতে পারি 7 × 14 তাহলে 7 দেখো এখানে মাইনাস দুটো মাইনাস তাহলে দুটো যদি মাইনাস হয় তাহলে ভিতরেও মাইনাস করতে হবে তাহলে দেখো 14x এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2x মাইনাস 14 ইকুয়ালস টু 0 এটা লিখতে পারি বা এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস প্লাস 2x মাইনাস 14 ইকুয়ালস টু 0 বা আমরা কী বলতে পারি এখান থেকে এক্স কমন নিতে পারি এক্স মাইনাস 7 প্লাস এখান থেকে 2 কমন নিলে এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0 বা দেখো এক্স মাইনাস 7টা পুরোটা থেকে কমন নিলে কী থাকবে এখানে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 বা দেখো বা আমরা কী বলতে পারি এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0 বলতে পারি অথবা কী বলতে পারি এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 এখান থেকে কী বলতে পারি এক্স ইকুয়ালস টু 7 এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু মাইনাস অর্থাৎ এক্সের ভ্যালু কত 7 মাইনাস কী বলেছে দেখো এক্স এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 2c বাই এক্স মাইনাস এ তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি ফার্স্ট আমরা কী করতে পারি এই 2cটাকে আমরা কী লিখতে পারি 2cটাকে লিখতে পারি না সি বাই সি প্লাস সি ডিভাইডেড বাই কী হতো 2c এক্স মাইনাস সি তাহলে এটাকে আবার আরও কী লিখতে পারি সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি বা এটাকে কী এবারে কী করতে পারি আমরা একটা সিটাকে এদিকে নিয়ে আসবো তাহলে এ বাই এক্স মাইনাস এ একটা সি এর সাথে দিয়ে দেবো সি বাই এক্স মাইনাস সি একইভাবে এই প্লাস বি বাই এক্স মাইনাস বি এর সাথে
আর একটা সি দিয়ে দেবো, সি বাই এক্স মাইনাস সি ইকুয়ালস টু, দেখো এখান থেকে কিছু নেই মানে পড়ে রইলো 0, বা এখান থেকে দেখো এই দুটোকে দেখবো এবং এই দুটোকে আলাদা করে করবো। তাহলে এই দুটোকে যদি করি দেখো এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, তাহলে আমরা কি লিখতে পারি এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। একইভাবে এটাকে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, দেখো বি ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0, বা এখান থেকে দেখো কী বলতে পারি এক্স মাইনাস সি এক্স মাইনাস সি, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো ভিতরে নিয়ে যে এ এক্স মাইনাস এ সি প্লাস মাইনাস সি এক্স মাইনাস প্লাস এ সি ডিভাইডেড বাই কত এক্স মাইনাস এ এক্স মাইনাস সি প্লাস বি এক্স মাইনাস দেখো বিসি মাইনাস সি এক্স মাইনাস প্লাস বিসি ডিভাইডেড বাই দেখো কত এক্স মাইনাস বি এক্স মাইনাস সি সমান সমান 0। তাহলে আমরা কী বলতে পারি দেখো এখানে এসি এসি এখানে বিসি বিসি কেটে গেল, তাহলে এখানে কী রইল দেখো এখানে পড়ে রইল কি, তাহলে এখান থেকে আমরা যদি দেখি বা দেখো এই এক্স মাইনাস সিটাকে যদি আমরা এখানেও এক্স মাইনাস সি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, এটা একটা পড়ে রইল। একইভাবে এখানে কি পড়ে রইল বি এক্স মাইনাস সি এক্স ডিভাইডেড বাই কি এক্স মাইনাস বি এক্স মাইনাস সি সমান সমান 0, বা দেখো আমরা কি বলতে পারি দেখো বা দেখো এখানে এক্স আছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানে, তাহলে আমরা কি পুরোটা থেকে কি কমন নিতে পারি এখান থেকে আমরা কি কমন নিতে পারি এক্স কমন নিতে পারি, এই পুরোটা থেকে এক্স কমন নিতে পারি, আর এক্স কমন নিলে পড়ে যাবে কি এ মাইনাস সি ডিভাইডেড বাই কত এক্স মাইনাস এ এক্স মাইনাস সি। একইভাবে এই পুরোটা থেকে আমরা কি কমন নিতে পারি এক্স কমন নিলে বি মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0, বা আমরা কি কমন নিতে পারি দেখো এই পুরোটা থেকে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানেও এক্স মাইনাস সি আছে এখানেও এক্স মাইনাস, তাহলে আমরা কি লিখতে পারি এক্স বাই এক্স মাইনাস সি কমন নিতে পারি, পড়ে রইল কি এ মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। একইভাবে এখানে পড়ে রইল কি বি মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি সমান সমান 0, বা দেখো দেখো তাহলে এটা কি বলেছে দেখো এখান থেকে এক্স মাইনাস সি এটাকে আমরা 0 বলতে পারি, অর্থাৎ দুটো সংখ্যা এই সংখ্যাটা কোনো পরিমাণ, তাহলে এটা একটা 0 বলতে পারি, বা এখান থেকে আমরা কী লিখতে পারি এইটা 0 করলে ওইদিকে 0 হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়ালস টু 0। একইভাবে এ মাইনাস সি এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি এটি ইকুয়ালস টু 0 হতে পারে, তাহলে সেটার জন্য আমরা কী করতে পারি এলসিএম লসাগু নিতে পারি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি সমান সমান দেখো এক্স এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। দেখো এইটা এখানে ডিভিশন আছে এরপরে গেলে ভাগ হয়ে যাবে, 0-এর সঙ্গে ভাগ করো তাহলে 0, তাহলে 0-এর সঙ্গে ভাগ করলে 0 হয়ে যাবে, বা আমরা তাহলে কী বলতে পারি এখান থেকে লিখতে পারি এ মাইনাস সি এক্স মাইনাস বি প্লাস বি মাইনাস সি এক্স মাইনাস সি সমান সমান 0, বা এটাকে ভাঙো, এটাকে যদি আমরা ভাঙি আরও তাহলে এটাকে যদি আমরা আরও ভাঙি কী হবে এ এক্স এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0। দেখো বা যদি আরও করি দেখো এটাকে আরও সিম্পলিফাই করি, তাহলে এটা কী হবে বা এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি প্লাস বিএক্স মাইনাস বিসি প্লাস মাইনাস সি এক্স এই মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, হ্যাঁ সি স্কোয়ার, তাহলে মাইনাস হচ্ছে প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0, বা এখান থেকে আমরা কী বলতে পারি দেখো প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, তারপর তাহলে পড়ে রইল কি দেখো
এক্সগুলোকে একদিকে নিয়ে যাও, এক্স মাইনাস সি এক্স প্লাস সরি তাহলে মাইনাস সি এক্স মাইনাস টু সি এক্স এক্স এ মাইনাস সি এক্স মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স সি। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো এখান থেকে সি এক্স বি এক্স আর বি সি, তাহলে সি এক্স, হ্যাঁ তাহলে মাইনাস সি এক্স তাহলে টু সি এক্স, তাহলে টু সি এক্স মাইনাস টু সি এক্স মাইনাস টু সি এক্স প্লাস বি এক্স ইকুয়ালস টু, দেখো ইকুয়ালস টু আমরা কী বলতে পারি, এবিটাকে এদিকে নিয়ে এলে প্লাস এবি, আর সিটাকে যদি আমরা পড়ে হলো সি, তো হ্যাঁ সিটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস সি স্কোয়ার, বা আমরা এখান থেকে কী লিখতে পারি, এক্স কমন নিতে পারি, দেখো এ মাইনাস টু সি প্লাস বি ইকুয়ালস টু এ বি মাইনাস সি স্কোয়ার, বা আমরা কী লিখতে পারি, এক্স ইকুয়ালস টু কি, এক্স ইকুয়ালস টু দেখো এক্স ইকুয়ালস টু কি এ বি মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই কি এ মাইনাস টু সি প্লাস বি। তাহলে দুটো সংখ্যা বেরোলো, একটা হচ্ছে এটা, আর একটা কি বেরিয়েছিল আমাদের, যেটা বেরিয়েছিল। তাহলে এটা ছিল আমাদের 20 নম্বর অঙ্ক। একইভাবে দেখো আমাদের আরেকটি অঙ্ক বাকি আছে, কোষে দেখি 1., তাহলে 21-এর 1.2 এক্স স্কোয়ার মাইনাস রুট 3 প্লাস 2x প্লাস 2√3 ইকুয়ালস টু 0, বা দেখো আমরা এটাকে কি লিখতে পারি, এটা একদম সিম্পল, এটা করা আছে, জাস্ট আমরা এক্সটাকে ভিতরে নিয়ে যাবো, এক্স স্কোয়ার মাইনাস রুট 3 এক্স প্লাস, দেখো এই প্লাস আর এই মাইনাসে মাইনাস 2x প্লাস √3 ইকুয়ালস টু 0, বা এখান থেকে আমরা কি করে নিতে পারি, এখানে এক্স আছে এখানে এক্স, তাহলে এক্স মাইনাস রুট 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস রুট 3, বা এক্স মাইনাস রুট 3 পুরোটা কমন নাও, নিলে পড়ে যাবে এখানে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা এখান থেকে অথবা আমরা কী বলতে পারি, এক্স মাইনাস রুট 3 ইকুয়ালস টু 0, বা এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা এখান থেকে আমরা কী বলতে পারি, এক্স ইকুয়ালস টু রুট 3 এক্স ইকুয়ালস টু 2, অর্থাৎ এক্সের দুটো ভ্যালু বেরোলো, এক্স ইকুয়ালস টু 3 এক্স ইকুয়ালস টু রুট 3 এক্স ইকুয়ালস টু 2।